হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আলু পুরির রেসিপি। বিকালের নাস্তা হিসেবে খুবই জনপ্রিয় একটি রেসিপি আলু পুরি। খুব সহজে বানিয়ে রাখলে বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু দেয়া যায়। এটি খুব সহজে ফ্রোজেন করে রাখা যায়। দেখুন, নরম খাস্তা ডালপুরির রেসিপি আজকে শেয়ার করলাম। এটি দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল বিউটিস কিচেন এবং ফেসবুক পেজ খানমস কিচেনে। খুব মজাদার একটি রেসিপি বিকালের নাস্তায় এরকম খাস্তা আলু পুরির জুড়ি মেলা ভার, এরকম একটি স্ন্যাক্স পাশে থাকলে আসলে বিকালটাই অন্যরকম হয়ে যায়। আমাদের এখানে ডো বানানোর জন্য যেসব উপকরণ লাগছে, আমি ময়দা নিয়েছি 2.5 কাপ, মানে 2 কাপ দিয়ে আমি আরও হাফ কাপ ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই 3টি উপকরণকে খুব ভালোভাবে মথে নিব। এই যে ঝুরঝুরে একটা ভাব আসছে ডোয়ের মধ্যে, এখন এর মধ্যে নিয়ে নিব পানি। পানি আমাদের দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, সব পানি একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। এই তো আমার ডোটা রেডি। এরকম একটি ডো, খুব টাইটও হবে না ডোটা, আবার খুব নরমও হবে না, এর মাঝামাঝি একটা ডো তৈরি করে নিলাম পারফেক্ট ডালপুরি বানানোর জন্য। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখলাম যাতে এটির ময়েশ্চারাইজার ঠিক থাকে। এখন আমরা রান্নার অন্য উপকরণে চলে যাব। ডালপুরি বানানোর জন্য যে প্রধান উপকরণ আলু। এই যে আলু পুরির জন্য আমি আলু নিয়ে নিলাম। এখানে আমি 3টি আলু বয়েল করে নিয়েছি। এটি খুব মিহি করে ম্যাশ করতে হবে, দানা দানা অংশ থাকা যাবে না। এর সাথে আমাদের লাগছে পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ কুচি। সাথে দিয়ে দিলাম বিট নুন 1 চা চামচ। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। সাথে দিয়েছিলাম আমি চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা করার যে তেলটা ছিল সেটি। এর আগে আমি এখানে কিছু গরম মশলা দিয়েছিলাম, যদিও আমার স্কিনে সেটি পরে দেখা যাচ্ছে। সবশেষে আমি দিয়েছিলাম বেরেস্তার যে তেলটি আছে সেটি। এতে সুন্দর একটি অ্যারোমা ক্রিয়েট হয় ডালপুরির মধ্যে। এই তো আমার রেস্টে রাখা ডো আমি একটু মথে সফট করে নিচ্ছি। এখন ছোট ছোট আকারে লিচি কেটে নিব। ছোট ছোট বল আকারে বানিয়ে নিলাম। এখন দেখুন, প্রতিটা বলের ডোয়ের মাঝখানের অংশটা একটু মোটা রেখে চারপাশে একটু পাতলা করে রুটি আকারে বেলে নিয়েছি এবং এখানে আমরা আলুর পুর দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিলাম। এখন আমরা প্রত্যেকটা লেচি আকারে কেটে এভাবে পুর ভরে তার মধ্যে আলু দিয়ে দিব। আলুর যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই যে আমরা ডোটা করছি সেটা আমরা সাথে সাথে ডালপুরি করতে যাব না, 2 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তাতে হবে কি, এই যে ডালপুরিগুলো আমরা বানাবো সেটি যেরকম শেপে দিব সেরকম থাকবে। আর আমরা যদি সাথে সাথে এটিকে বানাতে যাই তাহলে দেখা যাবে আমরা ডালপুরিটা ঠিক যেরকম
সাইজের করতে চাচ্ছি তার থেকে সাইজটা একটু ছোট হয়ে আসবে। এর জন্য প্রতিটা ডোয়ের মধ্যে আলু পুরি দেওয়ার পর ডোটা আমাদের 2 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আপনি চাইলে বেলনের সাহায্যেও এটি বেলে নিতে পারেন। আমি হাতে চেপে চেপে প্রত্যেকটা ডাল পুরি করে নিয়েছি এভাবে। দেখুন, এই পাশ ওপাশ কোনো পাশে কিন্তু আমার এক ফোঁটাও ডাল পুরি বের হয়নি কোথাও। ঠিক এই নিয়মে করলে ডালের পুরগুলা কোনোভাবেই বের হবে না। আশা করি এটি দেখে শিখে নেওয়ার বিষয়, অতটা বুঝিয়ে বলা কোনো কিছুই নেই। বারবার প্র্যাকটিস করার ফলেই কিন্তু একটা ভালো ডাল পুরি বানানো যায়। আমিও যখন প্রথম বানাতাম আমারও খুব ভালো হতো না। এখন ভাজার পালা। ডাল পুরি ভাজতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তেলটা গরম হওয়ার পর আমরা প্রতিটা লেচি চুলায় তেলের মধ্যে ছাড়বো। আবার খুব বেশি লেচিও তেলের মধ্যে দেওয়া যাবে না, 2টা বা 3টা করে ডাল পুরি ভেজে নিতে হবে। দেখুন, এপাশ ওপাশ উল্টিয়ে দেওয়ার পর কি সুন্দর ডাল পুরিগুলো ফুলে উঠেছে। আসলে আমি বারবারই ডাল পুরি বলছি, এগুলো আসলে আলু পুরি। আসলে দুটোটা জিনিসই তো সিমিলার, তো আলু পুরিকে মাঝে মধ্যে ডাল পুরি চলে আসে আর কি। তো আমার সবগুলো আলু পুরি ভেজে রেডি। দেখুন খুব সুন্দর করে ফুলছে। এরকম একটি স্ন্যাক্স বিকেলে বানিয়ে দিলে বাচ্চারা তো খুব খুশি হয় এবং বিকালের নাস্তার সাথে খুব জমে যায়। এখন যেহেতু খুব বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির দিনে 1 কাপ চা আর এরকম গরম গরম ডাল পুরি, আহ কী যে স্বাদ! ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। দেখুন খুব সুন্দর ফুলকো ডাল পুরি।